সারাদিন গাড়ি চালালাম, 1-1.5 টাকা ভাড়া মারলাম। এই কয়টা টাকা দিয়ে কিভাবে সংসারটা চলামো? আমার অন্য কিছু করতে হবো, ইসে চলায় দিন যাব না। আজানটা হয়ে গেছে গা, ইস্কারা এখানে থাক, আমি নামাজ আদায় করে আসি। মুন্সি তো মসজিদ গেছে গা, মুন্সির গাড়িটা চুরি করে আইসা নিশা পান করে নেবো দিয়ে মুন্সির গাড়িটা আইসা বাউ দেই ডারে সিরি সাবি তো নাই কেটান মাইরা সিরা গাড়িটা তাড়াতাড়ি নিয়ে যাই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হায় হায় গো, আমার ইস্কারা চুরে নিছে গা, হায় হায় গো, আমার ইস্কারা চুরে নিছে গা। হায় আল্লাহ, আমার ইস্কারা চুরে নিছে গা, আমি সন্ধ্যা কি দিয়ে চলাম আল্লাহ। হায় আল্লাহ, আমি তো তোমারই গোলামি করবা গেছিলাম, আমার ইস্কারা চুরি করে নিছে গা। হায় আল্লাহ, তুমি আমার আর কত ইমানের পরীক্ষা দিবা আল্লাহ। ইস্কারা খুঁজে দিবা। ছোট ভাই, তুমি আমার ইস্কারা দেখছিলা? দেখলে মেটে হিরোইন চিন্তা গাড়িটা এমনি নিয়ে গেল, আর এমনি দরবার গেলে তাড়াতাড়ি যান। ইস্কারা চুরি করে নিছে গা, অনেক খুঁজাখুঁজি করলাম, পাইলাম না। অনকা পাই যাই। বাবা কান্দ কে কি হইছে? আর কইস না বাবা, ইস্কারা দিয়ে নামাজ পড়বার গেছিলাম, নামাজ পড়ে আয় দেখি ইস্কারা চুরি করে নিছে গা। তুমি নামাজ পড়বা যাবা, ইস্কারা তালা মেরেছে যাবা না? এমনি সংসারের অভাব, দিনে একবেলা খাই, এর মধ্যে ইস্কারা আড়াই হেলাইলা। তুমি ঠিক মতো বাজার করো না, ওর বাজার সদাই নাই, আমার রাগ করে নানির বাড়ি গেছে গা, ইস্কারা তো আড়াই বইছ, সংসারটা কিভাবে চলবো? বাবা তুই চিন্তা করিস না, আল্লাহ মুসিবত দিছে, আল্লাহ দূর করবো, আমি অন্য কিছু করবো। বা কি খাবারের ব্যবস্থা আছে? বাবা তোমার কোনো আন্দাজ জ্ঞান কিছুই নাই, তুমি কি বাজার সদাই করছো যে ঘরে খাবার রাখবো? ঠিক আছে, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বাবা তুই ঘরের ভিতরে থাক, আমি খাবারের ব্যবস্থা করতেছি। তুই যে একটা গৃহস্থ দেখা যা, যাই দেখি কোনো কাজ যদি পাওয়া যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খুব মুসিবতে আছি। আনে আল্লাহর ইবাদত করুন,
নামাজ পড়ুন আন্নার আবার কি এর মুসিবত? আর কন্যা যে আমি ইস্কা চলাইতাম, ইস্কাটা থুয়ে নামাজ পড়বার গেছিলাম, আয়ে দেখি ইস্কাটা চুরি করে নিছে গা। চুরে নিছে গা, আমার হলো কি? ও বাপে সংসার আমনের আইছি, একটা কামের দরকার। আনে আমার একটা খেকে আমার একটা কাম দেন। আন্নে মুন্সি মানুষ, খেত খামার কাম কেমনে করবেন? ভাই আমার একটা কাজ দেন, আমি কষ্ট হইলেও করবো। মুন্সি মানুষ কামে আঁকলে কথা পরে ফেলে নামাজের সুতা করে জায়গা নামাজ পড়া, কিন্তু কামের ক্ষতি জান। আমার অন্য কোনো কাম কাজ নাই। ভাই আমারে কাজটা দিয়ে নিল গো ভাই, বড় পোলাও বাসা আছে, আমার খুব দরকার ভাই, অভাবে সংসার। আর না না কাজ ধরলে বলে আমার দেয়নি না গো ভাই, আমার কোনো কাজ কাম নাই জান। আপনি অন্য চেষ্টা করুন গেলেন। এটা কাজ খুবই দরকার, এটা কাজ আমার খুবই দরকার। ভাই আপনার কথা শুনে আমার খুব মায়া লাগছে। আমার না আসলে কাজ নাই, আমি একটা শুরু খাটো গৃহস্থ। আপনি অন্য চেষ্টা করে নিয়ে ইয়া আল্লাহ, কি আমি অপরাধ করেছি? তুমি কেন আমার বারবার ইমানের পরীক্ষা নাও? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো আর পারতাছি না। আল্লাহ আমি তো আর পারতাছি না। আজকে কোনো বাড়িতে দেখার ব্যবস্থা করা পাইলাম না, বাইর যাই। বাবা খালি হাতে আইছ, কিছুই খাবারের ব্যবস্থা কিছুই করো নাই? বাবা অনেক চেষ্টা করলাম, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আজকে পানি টানি খাই এবে থাও, কালকে ব্যবস্থা করবো। তাহলে যাও পানি খায় শুয়ে থাও গা। বাবা তুমি বাড়িতে থাকো, আমি কাজে গেতেছি। আজকেও কোনো কাম কাজ পাইলাম না, ভাই যে পোলার একটা সান্ত্বনা দেওয়ার লাগবে। বাবা আজকেও খালি হাতে আইছ, আজকেও কোনো কিছু নেও নাই? বাবা আমি এক বড় বাদশার কাছে কাজ পাইছি, আমারে 30 দিন পরে মজুরি দিব। ঘর কোনো বাজার সদাই নাই, আমরা 30 দিন কেমনে চলবো? বাবা একটা ছাগলের বাচ্চা আছে, ওই বাচ্চাটারে বেচে 30 দিন চলই। ঠিক আছে বাবা। ছাগলটা আরো নিয়ে যায়। তাহলে ছাগল বেচাস? হ্যাঁ বাবা বুঝছি। তাহলে বাজার সদার করে চলো, আমি 30 দিন পরে একবার আমো। উলারে তো আমি সান্ত্বনা দিয়ে আইলাম, 30 দিনের ভিতরে তো আমি বাইর যাবার পাবো না। এক কাজ করি, নদীর পারে যায় আল্লাহর গোলামি করি গে। ইনুই জায়গাটা সুন্দর আছে, এই নদীর পারে আল্লাহর গোলামি করি। 2 দিন ধরে খাই না, নদীর পানি খায় পিপাসাটা মিটা নামাজটা পড়ি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাবা বড় বাদশার কাছে গোলামিতে
লিপ্ত আছে। তোমার বাবা 30 দিনে গোলামির মজুরি আমার কাছে দিয়ে পাঠাইছে, ধরো নাও। বাবা কবে আসবো? তোমার বাবা অতি শীঘ্রই চলে আসবে। ঠিক আছে। হায় আল্লাহ, দুনিয়ার সমস্ত মুসিবত আল্লাহ আমার দূর করে দাও। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার অনেক ভালো রাখছে। বাবা বাদশা তো তোমার মজুরি বাড়াই দিছে, খালি স্বর্ণের কয়েন। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। বাবা দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ তাআলা মানুষের সুরত ধরে ফেরেশতা পাঠাইছে। তোমার যে বেতনটা দেখেছে এটা আমার ইমানের পরিষ্কার। চলো বাবা ঘরে যাই, আঙ্গুর আর অভাব থাকতো না।